2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যাপনের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি ভারতের কাছে এই বিশেষ চিঠি পাঠানো হয়েছে। কি লেখা আছে সেই চিঠিতে? আজ 20 জুলাই সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধু চিঠিই পাঠানো হয়নি, বরং সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়ের কপিও দিল্লির কাছে হস্তান্তর করা হয়েছে। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়। এই মামলায় তৎকালীন সরকারের শীর্ষ নীতি নির্ধারক ও নিরাপত্তা বাহিনীর প্রধানদের অভিযুক্ত করা হয়। মামলার প্রধান আসামিদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শুনানি সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করেন এবং তাদের দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আদালতের রায়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে তারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য দায়ী। পরবর্তীতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে 453 পৃষ্ঠার একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রাষ্ট্রীয় অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশও দেওয়া হয়। অন্যদিকে একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পরপরই তাদের দেশে ফিরিয়ে আনার দাবি ওঠে। এরপর সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দিয়ে তাদের ফেরত চাওয়া হয়। এর আগেও ডক্টর ইউনূস সরকারের আমলেও তাদের ফেরত চাওয়া হয়েছিল। তখন ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মিলেনি। সবশেষে আবারও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরে এনে রায় কার্যকর করার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লির কাছে এই আনুষ্ঠানিক চিঠি পাঠালো ঢাকা। ইতিমধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষণা দেওয়ার পরদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, শেখ হাসিনার আগেই দেশে ফিরবেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফিরে তিনিও বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান। তার এই ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার 1 সপ্তাহ যেতে না যেতেই ভারত সরকারের কাছে কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর খবর এলো। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।